ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা রক্তবীজ 2। তো নন্দিতা শিবপ্রসাদ পরিচালিত তাদের আপকামিং পুজো মুভি, অর্থাৎ পুজো রিলিজ রক্তবীজ 2। তো সেই মুভিটার কিন্তু ট্রেলার ড্রপ করা হয়েছে আগামীকাল। তো আসলে রক্তবীজ 2 এর ট্রেলারটা কেমন হলো বা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, রক্তবীজ 2 এর ট্রেলারটা অনেকটাই বড় করা হয়েছে, প্রায় 2 মিনিট 47 সেকেন্ড একটা ট্রেলার। এত বড়, কিন্তু তারপর এই ট্রেলারটা আপনি যখন দেখতেছেন, পুরো ট্রেলার শেষ হওয়ার পরে আপনি কিন্তু বোরিং ফিল করবেন না, বা ট্রেলারটা দেখার মাঝখানে আপনি বোরিং হয়ে যাবেন না। ট্রেলারটা যতবার দেখেন আপনার ততবার ভালো লাগবে, একটা ফ্রেশ ফিল দিবে। আর আমরা জানি রক্তবীজ 2 সম্পর্কে, গল্প সম্পর্কে আমরা যতটুকু আগে থেকে জানতাম, তো এই ট্রেলারটা কিন্তু মানে আপনাকে ততটুকুই বোঝাচ্ছে, তার বেশি কিছু কিন্তু তারা এক্সপ্লোর করতেছে না এখানে। তো গল্প সম্পর্কে কি হবে এটা আমাদের অনেকেরই ধারণা অলরেডি হয়ে গেছে। তো এখানে মানে স্টোরি বা এই রক্তবীজ 2 এর যে ট্রেলারটা তারা ড্রপ করছে, তো সত্যি বলতে ট্রেলারটা দমদার ছিল। ট্রেলারের দম ছিল, যেটা দর্শককে হলে নিয়ে আসতে পারবে। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ট্রেলারটা সত্যিই বেশ ভালো ছিল। ট্রেলারটা দেখার পরে আমার অনেক অনেক ভালো লাগছে যে তারা পয়সা খরচ করে পুজোর জন্য বড় একটা সিনেমা তারা ড্রপ করতেছে, যেটা দর্শকের মন কাড়বে। এখন ভাই গল্পে যদি মাঝখানে কোথাও আপনি মানে খারাপ কিছু রাখেন, তো সেটা কিন্তু দর্শক খারাপ ফিডব্যাক দিবে অবশ্যই। একটা ট্রেলার 2 মিনিট 47 সেকেন্ড, জাস্ট একটা মুভি থেকে আপনি নিছেন, ভালো ভালো সিন নিয়ে একটা ট্রেলারটা এডিট করছেন। তো সেখানে মুভিতে ট্রেলারের যেরকম দম ছিল, মুভিটাতেও সেম দম কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু দর্শক সেটা পছন্দ করবে। কারণ পুজো পুজো মুভি রিলিজ মানেই বিশাল বড় একটা কিছু, বিশাল বড় টাফ ব্যাপার। সেখানে অনেক বড় বড় মুভি থাকবে, সেই মুভিগুলোর সঙ্গে কিন্তু আপনার কম্পিটিশন হবে। তো সেখানে এই মুভিটার স্টোরি এবং ট্রেলার দেখে আমার যথেষ্ট ভালো লাগছে। তো মানে রক্তবীজ মুভিটাতে যে ভুলগুলো ছিল আর কি, মানে মুভিটার গল্প অনুযায়ী আমি বলতেছি, তো সেই ভুলগুলোকে এবার কিন্তু এই যে ভিলেন যে দল আছে তারা কিন্তু শুধরে নেবে, অর্থাৎ অঙ্কুশের যে ক্যারেক্টার, তারা কিন্তু সেম ভুলগুলো আর করবে না। তো কোথাও কি এই জিনিসটা আমাকে অনেক মজা দিছে যে রক্তবীজ আমরা সেখানে যা যা দেখছি সেটা তো অবশ্যই আমাদের মজা দিছে, কিন্তু রক্তবীজ 2 এ এসে মানে সেই ভুলগুলো বা সেম প্যাটার্নে কিন্তু মুভিটার গল্প আমরা দেখতে পাবো না এখানে। সেম ভাবে ইনভেস্টিগেশন হবে, মানে সেম একটা স্টোরি, গল্পের মূল যে বিষয়বস্তু সেটাই থাকবে, কিন্তু এই যে সন্ত্রাসবাদী তাদেরকে কিভাবে ধরবে, কিভাবে ট্র্যাক করবে, এই যে বিষয় সমস্ত ইনভেস্টিগেশন, এটা কোথাও গিয়ে নতুনভাবে তারা করতেছে। এই জিনিসটা আসলেই মজা দিবে। আর পুরো ট্রেলার জুড়ে অঙ্কুশ এবং আবির, এই যে হিরো ভিলেন যে টাসেলটা, এইটা দর্শক হলে মজা পাবে। যদিও এখানে শাহরুখ সালমান হচ্ছে না, কিন্তু অঙ্কুশ আবির এখানে একটা টাসেল তো ভালোই জমবে, যেটা দর্শক বাঙালি অডিয়েন্স হলে বসে মজা পাবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই ট্রেলারটা দেখে আমার যতটুকু মনে হলো যে এই মুভিটাতে রক্তবীজ 2 অঙ্কুশের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার না সত্যি খুবই পাওয়ারফুল একটা ক্যারেক্টার হবে, এবং এই ক্যারেক্টারকে তারা যেভাবে শুরু থেকে মানে দর্শকের সামনে তুলে ধরছে এই ক্যারেক্টারকে, এই ক্যারেক্টারের জন্য আলাদা করে বিজিএম বা ক্যারেক্টারকে যেভাবে অঙ্কুশকে প্রেজেন্ট করছে দেখুন। রক্তবীজ মুভিটাতে অঙ্কুশ জাস্ট খুবই অল্প সময় আর কি স্ক্রিনে ছিল, তবে এবার কিন্তু পুরো খেলাটাই অঙ্কুশের হাতে। আবিরের থেকে অঙ্কুশের ক্যারেক্টারটা অনেক বেশি পাওয়ারফুল হবে, এটা আমি আগেই বলে দিচ্ছি। তো অবশ্যই আবির হয়তো বা আফসোস করতে পারে যে অঙ্কুশের ক্যারেক্টার তিনি কেন প্লে করলেন না। এটা কিন্তু অঙ্কুশের ক্যারেক্টারের জন্য তার ক্যারিয়ারে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তার প্রশংসা হচ্ছে, এই ট্রেলার যারা দেখছে অবশ্যই তার প্রশংসা করতে হবে। তার পারফরমেন্স সত্যি খুব ভালো ছিল। অঙ্কুশের যে ক্যারেক্টার, তো তার একটা লাভ লাভ অ্যাঙ্গেল দেখানো হবে, এবং তার মেবি কোনো ব্যাক স্টোরি থাকবে যেখানে তার সঙ্গে খারাপ কিছু হয়েছে, এরকমও কিন্তু ঘটতে পারে। তো এই ট্রেলারটাতে গানগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে সেগুলো খুব সুন্দর ছিল। ইভেন আবির এবং মিমি তাদের যে কেমিস্ট্রি সেটাও বেশ ভালো ছিল। তারা একসঙ্গে অনেক সময়, লম্বা একটা সময় কাজ করছে, সেখান থেকে তাদের লাভ অ্যাঙ্গেল, লাভ স্টোরি এবং একটা মানে বিকিনি শট গান, তো সবকিছু মিলে সত্যিই সেটাও খুব ভালো ছিল। অবশ্যই দর্শক মজা পাবে। সেগুলো আসলে আ মানে ডিটেইলসলি তুলে ধরতে হবে বিষয়টাকে। হুট করে একটা লাভ লাভ অ্যাঙ্গেল আসলো আর টুক করে চলে গেল।
বিষয়টা এরকম হলে দর্শক মজা পাবে না। সেটাকে ডিপভাবে দর্শকের সামনে তুলে ধরতে হবে। দর্শক যেন বুঝতে পারে বিষয়টা। তো সেদিক থেকে অবশ্যই ভালো ছিল। গানগুলোকে খুব সুন্দরভাবে ট্রেলারে ইউজ করা হইছে। ভাইয়ের মায়ের রক্তে যে গানটা ছিল সেটাও বেশ ভালো এবং আম ট্রেলারে যে সংলাপগুলো ছিল, ডায়ালগগুলো ছিল, ডায়ালগগুলো কিন্তু সত্যি অনেকটাই পাওয়ারফুল এবং অঙ্কুশের একটা ডায়ালগ ছিল যে, "হয় জিতবো নাই মরবো।" মানে হিরো ভিলেন যে টাসেলটা সেইটা যে ব্যাপক হবে এতে কোনো সন্দেহ নাই। তবে অঙ্কুশ সত্যি পাওয়ারফুল একটা ক্যারেক্টার পাইছে যদিও সেটা ভিলেন ক্যারেক্টার। কিন্তু হয়তোবা তাকে কিভাবে এন্ড করা হবে I know আমি জানি না। তবে দেখা যাক কি হয়। আম তবে তার ক্যারেক্টার সত্যিই পাওয়ারফুল। তার প্রত্যেকটা ডায়ালগ আমার যথেষ্ট ভালো লাগছে। পুরো ট্রেলার জুড়ে অঙ্কুশ তাকে ভাই তার প্রশংসা করতে হবে। এখানে আবির তো সত্যিই কেস খেয়ে গেছে। আবির জাস্ট রক্ত বীজ 2 এ নাই। হাওয়া। এক মানে জাস্ট পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করতেছে। তাকে ইনভেস্টিগেশন এর জন্য রাখা হইছে। তো দেখা যাক টাসেলটা আসলে কতটুকু জমে। ট্রেলারটা আমার সত্যিই ব্যাপক লাগছে। দুর্দান্ত একটা ট্রেলার। তো ওভারঅল সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো ছিল। রক্ত বীজ 2 অবশ্যই দেখব, অপেক্ষায় আছি। তো আপনাদের কতটুকু কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।